বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আগরতলা হয়ে উঠেছিল মুক্তিযুদ্ধের এক গুরুত্বপূর্ণ সহযোগিতা ও নির্ভরতার প্রতীক। বিজয় দিবসের ৫৪তম বর্ষপূর্তি উপলক্ষে এক আলোচনায় বললেন আগরতলাস্থিত বাংলাদেশের ভিসা অফিসের প্রধান হাসান আল বাশর। এদিন বিজয় দিবস উপলক্ষে আগরতলার বাংলাদেশ সহকারী হাই কমিশনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন তিনি বলেন, আত্মত্যাগের মহিমায় উৎসাহিত বিজয় দিবস জাতির গর্ব এবং অহংকার। বাংলাদেশের মুক্তিযুদ্ধে আগরতলা ও ত্রিপুরার মানুষের অবদান ছিল গুরুত্বপূর্ণ। বাংলাদেশের লাখো নির্যাতিত মানুষ আশ্রয় পেয়েছিল ত্রিপুরার মাটিতে। সেদিনকার শহরবাসীরা তাদের পাশে দাঁড়িয়েছিলেন। ৫৪তম বিজয় দিবস উদযাপন উপলক্ষে এদিন বাংলাদেশ সহকারী হাই কমিশন কার্যালয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত আজকের এই বিজয় অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, ভারতের আগরতলা সম্মানিত নাগরিকবৃন্দ, প্রবাসে অবস্থানরত সকল বাংলাদেশি ভাই বোনেরা, আগরতলা হাই কমিশনে আমার প্রিয় সহকর্মীবৃন্দ, যারা নিরলস ত্রিপুরাবাসীকে সেবা দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন, আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব। আজ ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। এই দিনটি আমাদের জাতির ইতিহাসে এক অনন্য গৌরবের দিন। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালে এই দিনে আমরা অর্জন করেছি স্বাধীনতা ও সার্বভৌমত্ব, যা বাঙালি জাতির আত্মত্যাগ, ঐক্য ও অবিচল সংগ্রামের এক উজ্জ্বল নিদর্শন। বিজয়ের এই দিনে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল বীর শহীদ, যুদ্ধাহত সকল বীর মুক্তিযোদ্ধা, সম্ভ্রমহারা মা বোন, শহীদ পরিবারের সদস্য ও আমাদের স্বাধীনতা আন্দোলনে অবদান রাখা সকল সংগ্রামী যোদ্ধাদের, যাদের ত্যাগ ও আত্মদানের মধ্য দিয়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। মুক্তিযুদ্ধ ছিল কেবল একটি ভূখণ্ডের স্বাধীনতা অর্জনের লড়াই নয়, এটি ছিল শোষণ, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের সংগ্রাম। এই চেতনা থেকেই স্বাধীনতার পরবর্তী সময়ে যখনই প্রয়োজন হয়েছে অপশাসন ও শোষণের বিরুদ্ধে বাংলার মানুষ জেগে উঠেছে। তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি ২৪শে জুলাই গণ অভ্যুত্থান, যেখানে সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে এসেছিল তাদের ভোট